দিস ইজ মুরগি, এটা হচ্ছে পোল্ট্রি মুরগি। আজকে আজকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনারা পোল্ট্রি মুরগি কাটার সিস্টেমটা। অর্থাৎ এটা তো জানে একেবারে নর্মাল একটা বিষয়, মুরগি যে কেউ কাটতে পারে, কিন্তু আপনারা যখন বিরিয়ানি এবং পোলাওর জন্য মুরগি কাটবেন অথবা নর্মালি রান্না করার জন্য মুরগি কাটবেন, সেই স্টাইলগুলো মানে সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে আপনার মুরগিগুলো ভাঙবে না এবং সুন্দর থাকবে। তো প্রথমে হাত পাও কেটে ফেলে দেবেন, হ্যাঁ, মানে মুরগির হাত পাও আর কি, ডানা পাকাগুলো। তারপরে মনে করেন এই বাড়তি অংশটা কেটে ফেলে দিবেন, এটা কোনো কাজের না। যাই হোক, তারপরে এটাকে এইভাবে মাঝখান দিয়ে একটা পোজ দিয়ে চেক করে এভাবে টান দিবেন, হ্যাঁ, হয়ে গেল 2 ভাগ। তারপরে এটা একবারে ঠিক পিছন বরাবর এভাবে একটা পোজ দিবেন, তারপরে চামড়াটা ফেলে দেবেন। এভাবে চামড়াটা টান দিলে চলে আসবে, হ্যাঁ। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই যে মুরগিটা আপনারা যদি কাচ্চি করেন অথবা দম বিরিয়ানি করেন, তখন সাইজটা কিন্তু এরকম রাখবেন, লেগ পিস, হ্যাঁ, এখানে ঠিক এভাবেই রাখবেন। এটা হচ্ছে লেগ পিস পারফেক্টলি। তখন আপনার হিসাব আসবে কি, এক মুরগিতে একটা মুরগি 4 পিস হবে। এটা সুন্দর একটা হিসাব করার জন্য, আপনি যদি বাড়িতে মেহমান আসে অথবা আপনার বাড়িতে যদি কোনো অতিথিবৃন্দ আছে, তখন আপনি হয়তো কনফিউশন থাকেন যে মুরগি একটা কত পিস হবে, মেহমান কতজন আসলো, কি আসল বিষয়, তখন ঠিক এইভাবে এক মুরগি 4 পিস। আর আপনার যদি একটু ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে বা সাইজটা একটু ছোট করতে হয়, তখন ঠিক এই বরাবর, হ্যাঁ, এই বরাবর কাটিংটা করবেন। এখানে এই গিরা বরাবর না, গিরা বরাবর কাটলে কিন্তু একবার নর্মালি কাটা হয়, ঠিক এরকম না কাটবেন। এই গিরা থেকে এখানে, যেমন এই যে এই দেখেন এই ব্র্যান্ড হচ্ছে, তো এখানে বরাবর কাটবেন না, কাটবেন এই গিরা থেকে এই রানের দিক থেকে সামান্য একটু দূরে, ঠিক এই জায়গাটার মধ্যে এভাবে কেটে দিবেন হাড্ডিটার মধ্যে। তখন এই মাংসটা ভাঙবে না এবং সাইজগুলো পারফেক্টলি একদম বরাবর থাকবে, ঠিক এইভাবে, হ্যাঁ। তারপর এবার আসেন এই ড্রেসটা কি করবেন, এই দিক দিয়ে গদ্দারটা কেটে ফেলে দেবেন, হ্যাঁ। তারপরে এভাবে এখানে একটু হালকা করে দিলে এই চামড়াটা একটু পুরোটা চলে আসবে, দেখেন, একবারে কোনো কিছু ছাড়া পুরো মুরগিটা একদম ল্যাংটা হয়ে গেছে। যাই হোক, তারপরে এই যে অবস্থায় ঠিক মিডল বরাবর এখানে যখন কাটবেন, তখন দেখেন এই হাড্ডিটা একবারে মাছ বরাবর কাটছে, এখানে ভাগ হওয়ার বা ফেটে যাওয়ার কেটে যাওয়ার কোনো রকম সুযোগ নেই। তখন আপনারা চাইলে এটাকে এভাবে রাখতে পারেন, মাঝখানে এভাবে পোজ দিয়া, যদি আপনার ফ্রাই করতে চান অথবা এটা আপনারা কারোর সামনে পরিবেশন করতে চান সুন্দরভাবে, তো সেক্ষেত্রে এভাবেও রাখতে পারেন ফ্রাইয়ের জন্য অথবা বারবিকিউ খাওয়ার জন্য। আর তা না হলে ঠিক এইভাবে মাছ বরাবর একটা পিস করতে পারবেন, তখন এই পিসটাও সুন্দর এবং ভালো হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আজকের মতো বাই।